হ্যালো গাইস, হাই ফাইভ। আমি অপর্ণা অ্যান্ড বিগ 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 ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর আজকে নিয়ে চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ব্লগ। গাইস, এখন বাজে দুপুর 12টা আর আমরা কেনাকাটা করতে যাচ্ছি। কিছু কিছু কেনাকাটা করার ছিল, অনেকদিন ধরে বাজার ঘোরা হয়নি, সেই জন্য ভাবলাম যে আজকে চলে আসি। ফাঁকা ছিল আজকের দিনটা, তাই আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। গাইস, কয়দিন ধরে এত গরম পড়ছে যে থাকাই যাচ্ছে না, সেই জন্য ভাবলাম যে আমরা বড় লোকের এসি তো নিতে পারবো না, তাই ভাবলাম যে গরিবের এসি নিয়ে চলে আসি। সেই জন্যই আমরা এসেছি। গাইস, যেতেছিলাম ইলেকট্রনিক্সের দোকানে, চলে আসলাম এই জামা কাপড়ের দোকানে। সবার আগে দেখতে পেলাম দোকানের জামা কাপড়ের, সেই জন্য ভাবলাম যে আগে এখানেই ঢুকে যাই। গুলোগুলোর জন্য অনেকদিন ধরেই এমন দুটো প্যান্ট নেওয়ার ছিলাম, হালকা গরমের জন্য নেওয়া হচ্ছিল না, কারণ আশাই হচ্ছিল না, বাড়ি থেকে বের হওয়াই যায় না। সেই জন্য ভাবলাম যে আগে নিয়ে নিই। ওটা দেখতে দেখতে দেখো আমারও কুর্তি এত পছন্দ হয়ে গেল, মনে হয় যে নিয়েই নিই একটা। সেই জন্য আমিও চয়েস করতে বসে গেলাম। তোমরা দেখো আমাকে কোনটা ভালো লাগে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে কোনটা কুর্তি ভালো লাগছে। প্রথম দেখাতেই এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু কি করব, এটার একটু হাই রেঞ্জ ছিল। আমরা যেহেতু কাপড় নেওয়ারই ছিলাম না, সেই জন্য টাকা পয়সা অত নিয়ে আসিনি, এটা একটু কম রেঞ্জের ছিল, সেই জন্য আমরা শেষ পর্যন্ত চয়েস করলাম যে এটাই নিয়ে। গাইস, ফাইনালি আমাদের জামা কাপড়ের কেনাকাটা হয়ে গেল হালকা পাতলা ভাবে। আর এই দেখো আমাকে দিয়ে টাকা খরচা করাচ্ছে, একদম আমার টাকা দেওয়ার ইচ্ছে নেই, তবু আমাকে দিয়েই টাকা দেওয়াচ্ছে। আমার টাকা দিতে ভীষণ গায়ে লাগে গাইস। যাই হোক গাইস, জিনিস নিব টাকা দিব না তা কি কখনো হয়? তাই কেনাকাটা করে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব ইলেকট্রনিক্স এর দোকানে। গাইস, আমরা বলতে বলতেই চলে এসেছি ইলেকট্রনিক্স এর দোকানে, কারণ ওখান থেকে এটা অনেকটা দূর না, কাছেই আছে। এখন বাজে 3টের মতো। এত গরম লাগছে, একদম ভালো লাগছে না গরমে, মনে হচ্ছে যে বাড়ি চলে যাই, কিন্তু বাড়ি গেলে তো হবে না, জিনিসটা নিয়েই যেতে হবে বাড়িতে। এইরকম মেন্টালিটি আমরা নিয়ে গিয়েছিলাম যে জিনিসটা নিয়েই আজকে বাড়ি ফিরবো, নাহলে বাড়ি ফিরবো না, কিন্তু সেরকমটা হলো না, আমরা খালি হাতেই বাড়ি। কারণ এই স্টোরে নাকি ডেলি হোম ডেলিভারি হয় না। হোম ডেলিভারি নিতে হলে সপ্তাহে মাত্র 3 দিন, মঙ্গল বৃহস্পতি শনি, এই 3 দিনে ওরা বাড়িতে হোম ডেলিভারি করে দিয়ে যায়। কিন্তু তুমি যদি বলো যে আমাকে এই পিসটা এখনই লাগবে, আমি এখনই বাড়ি নিয়ে যাব, তাহলে সেটা তুমি তোমার পয়সা খরচা দিয়ে তুমি নিয়ে যেতে পারো। কিন্তু আমরা তা করলাম না, আমরা 2 দিন অপেক্ষা করলাম, তারপরে এই জিনিসটা হাতে পেলাম। গাইস, এখানে এসে আমার চক্ষু একদম চড়ক গাছে উঠে গেল। যেটাই দেখছি মনে হচ্ছে ওটাই নিয়ে চলে যাই বাড়িতে, কিন্তু তা তো হবে না, অতগুলো মানি আনিনি। যদিও আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো টিভি আর হলো ফ্রিজগুলো একদম ইউনিক কোয়ালিটির মধ্যে ছিল, ভীষণ। ফাইনালি আমরা যেটা দেখতে এসেছিলাম সেটার কাছে চলে আসলাম। এখানে এসে এক এক করে দেখছি যে কোনটা ভালো লাগছে, কোনটার হাওয়া বেশি, কোনটার হাওয়া কম, কোনটার সুইমিং মোড কেমন, সেটা এখানে এসে চেক করছি। ওগুলো চেক করার আগে আগে নিজেকেই চেক করে নিচ্ছি যে নিজেকে কেমন লাগছে। তোমাদের তো বলাই হয়নি যে গাইস আমাকে কেমন লাগছে, একটু প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাই। গাইস, আমরা 4-5টা কুলার দেখলাম, দেখে টেকে এই সাদাটার দিকে আটকে গেলাম। এখানে এসে এটা ভীষণ পছন্দ হলো আমার আর আমার বরের। 4-5টা কুলার দেখলাম, দেখে ওগুলোর ফিচার্স গুলো তেমন খুব একটা পছন্দ হলো না, সেই জন্য আমরা লাস্টে এটাতে এসে আটকে গেলাম। এটার হাওয়াটা অনেক দূরে পর্যন্ত আসছিল। আর এখানে আইস ওয়াটার দুটোরই ব্যবস্থা আছে। এই যে এটা যে দেখতে পাচ্ছ নিচটা, এখানে ছিল আইস দেওয়ার ব্যবস্থা। গাইস, এই কুলারটা ছিল 75 লিটারের এবং এর কোম্পানিটা ছিল সিম্ফনি কোম্পানি। এই কোম্পানিটা নাকি অনেক দিন পুরনো কোম্পানি আর অনেক ভালো কোম্পানি, সেই জন্য আমরা শেষ পর্যন্ত এটাই চয়েস করি। গাইস, এই কুলারটার দাম ছিল 15,000 টাকা। আমরা যেদিন গিয়েছিলাম, আমরা ওখানে ফার্স্ট টাইম গিয়েছিলাম, ওই জন্য হয়তো আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে, মাত্র 2,000 টাকা ডিসকাউন্ট পেয়েছি আমরা 13,000-এ, আর হোম ডেলিভারি ফ্রি। আমরা ওখানে ভিজিট করেছিলাম সানডেতে, তো আমাদের বাড়িতে আসলো টিউসডেতে ডেলিভারি করতে। গাইস, তোমাদের ভিডিওর শুরুতেই যে বলেছিলাম ফ্রিজগুলো ভীষণ সুন্দর আর ইউনিক ডিজাইনের রয়েছে। এই দেখো ফ্রিজগুলো উপরের একদম আলমারির মতো মনে হচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে রাখা ছিল টিভি, ফোন আর হচ্ছে আমরা যে কুলারগুলো নিয়েছিলাম সেই কুলারগুলো নিচে রাখা আছে, আর উপরে রাখা আছে এই যে ফ্রিজ, ওয়াশিং মেশিন আর হচ্ছে এসি। আমার বর চলে গেছে আমাকে ছেড়ে ওদিকে। এত সুন্দর সুন্দর ফ্রিজ দেখে বউয়ের কথা ভুলে গিয়েছে, মনে হচ্ছে কটা যে এখান থেকে নিয়ে যাবে বাড়িতে, এভাবে তাকিয়ে আছে ফ্রিজগুলোর দিকে। গাইস, সত্যি বলতে 2 ঘন্টা আমরা উপরে কাটিয়েছি সময়, বাড়ি যেতে ইচ্ছেই হচ্ছিল না, এত সুন্দর লাগছিল জিনিসগুলো, মনে হচ্ছে যে একটা একটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। আর
প্রত্যেকটা জিনিস বাড়িতে নিয়ে যাই, কিন্তু তা তো সম্ভব নয়। সো গাইস, ফাইনালি চলে আসলো আমাদের সেই মঙ্গলবারের দিন। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করেছি, আর রাত্রিবেলা আমাদের ডেলিভারি দিয়ে গেছে। এখন এটার ওপেনিং করার পালা। অনেকদিন ধরে অনেক এক্সাইটেড ছিলাম এটা জিনিসটা নেওয়ার জন্য। ফাইনালি সেই মুহূর্তটা, সেই মুভমেন্টটা চলে এসেছে আমাদের কাছে, আর সেই সুন্দর মুহূর্তটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই কুলারটা নেওয়ার পর অনেকে আমাকে কমেন্ট করেছে যে এসি কেন নেওনি, এসি কেন নেওনি। গাইস, তো তোমাদের বলতে চাই যে এসি নেওয়ার টাকা থাকলে কি এসি নিতাম না বলো? এখন আমাদের কুলার নেওয়ার টাকা হয়েছে বলে আমরা কুলার নিচ্ছি। যদি ভগবান চায় ভবিষ্যতে, তাহলে অবশ্যই আমরাও এসি নিতে পারবো। তো যা আছে তা নিয়ে আমরা ভীষণ খুশি, ভীষণ আনন্দে আছি। সব থেকে বেশি ভালো লাগছে যে তোমাদের সাথে আমি আমার পার্সোনাল বিষয়গুলো শেয়ার করতে পারছি, তোমাদেরকে আমি আমার মনের কথাটাও বলতে পারছি। এতে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। গাইস, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আমার ভিডিওগুলি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলিকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন একটা গল্পর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকবে অপর্ণাস ডেইলি স্টোরি। বাই বাই।